সবাইকে স্বাগতম ভিউয়ার্স, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে সামনে একটা মাঠ রয়েছে, ওই মাঠটা ঘুরে আপনাদের দেখাবো। তো এটা সেই ভিডিওটাই। তো ভিউয়ার্স, আমরা এখন যে রাস্তাটায় রয়েছি এটা হলো, যদি কেউ তুরাগ নদীর পাশ দিয়ে আসে, পঞ্চবটি দিয়ে সোজা চলে আসলে এই রাস্তাটা পেয়ে যাবেন। এখানেও সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। পাশে হলো লেকের পাশ দিয়ে রাস্তা, আর এটা হলো ব্রিজ। তো ভিউয়ার্স, এটা দিয়ে আমরা সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আবার ঘুরে আসব, ঘুরে এসে হাতের বাম সাইডে যাব এবং ওইখানে একটা অনেক বড় মাঠ। ওই মাঠটা হলো আপনার অনেক সুন্দর এবং ওখানে কুরবানির সময় গরুর হাট হয়, অনেক বড় হাট বসে। তো ভিউয়ার্স, এটাই আমি দেখাবো। এখন বিশ্ব ইজতেমা চলে, তো বিশ্ব ইজতেমা চলার কারণে ওই মাঠে অনেকগুলা বাস এসে পার্কিং করেছে এবং ওখান থেকেই তারা পায়ে হেঁটে বিশ্ব ইজতেমায় গিয়েছে। পায়ে হেঁটে যাওয়া যায় বা অটো নিয়ে যাওয়া যায়, যে যেভাবে ইচ্ছা যেতে পারে। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক মাঠটা এবং মাঠের আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাই আমি আজকে দেখানোর চেষ্টা করব। আর সতর্কতার জন্য একটা বিষয় বলে রাখি, তা হলো অবশ্যই আপনারা আসলে এখানে একা কোথাও ফাঁকা জায়গায় হাঁটাচলা করবেন না, কারণ অনেকে আছে যারা বাইক নিয়ে এসে আপনাকে একা পেয়ে কিছু একটা নিয়ে যাবে। তো ভিউয়ার্স, এজন্যই আসলে বলা, কারণ অনেকেই আছে যারা ছিনতাইকারীর কবলে পড়ে। তো ছিনতাইকারীর কবলে আসলে পড়ার মূল কারণ হলো, একটা ফাঁকা জায়গায় আপনি একা যখন থাকবেন তখন কিন্তু রিস্কি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন এখানে আসবেন তখন দলবদ্ধ হয়ে থাকবেন, অথবা যদি একা আসেন তাহলে যেখানে বেশি লোকজন থাকবে সেখানেই থাকার চেষ্টা করবেন, একা কোথাও যাবেন না। কারণ এখানে বেশিরভাগ সময় দেখা যায় একটু ফাঁকা পেলেই কোনো কেউ এসে আপনার একটা ক্ষতি করে দিয়ে যেতে পারে। আর একবার যদি এরকম ক্ষতির সম্মুখীন হন, তাহলে ওটা আসলে ওনাকে, যে আপনার কাছ থেকে কিছু একটা নিয়ে যাবে, তাকে খুঁজে পাওয়া এত সহজ না। তো সেই জন্য বলছি যে যেই আসবেন না কেন অবশ্যই একটু সতর্ক হয়ে এখানে চলাচল করবেন। সামনে অনেক বাস, এগুলা সবই ওই তুরাগ নদীর পাশ দিয়ে এসেছে এবং বিশ্ব ইজতেমার জন্যই এসেছে। তো এখানে তারা যাত্রী নামিয়ে এখানে পার্কিং করে রেখেছে। জায়গাটা আসলে অনেক সুন্দর এবং এখানেও অনেক নার্সারি রয়েছে। আমার হাতের বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা সব নার্সারি। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে আপনার পছন্দ মতো গাছের চারা নিয়ে যেতে পারবেন। অনেক রকম ফুল রয়েছে, ফুল গাছ রয়েছে, সেগুলো সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, সামনের ভিউটা আসলে অসাধারণ। আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন, তবে যেটা বললাম যে ফাঁকা জায়গায় অবশ্যই একটু সতর্ক হয়ে চলাচল করবেন। তো মাঠের চারপাশে অনেক সুন্দর রাস্তা করা আছে, যার কারণে আপনি বাইক বা অটো নিয়ে খুব আরাম করে ঘুরতে পারবেন। সামনে সোজা গেলে মেট্রো রেল। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এর রাস্তা থেকে হাতের বাম সাইডে আর একটা হাঁটার রাস্তা রয়েছে এবং তার পাশেই লেক রয়েছে। তো এটা আসলে ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না, যার কারণে আর কি বলে দিলাম। আর এই মাঠটা আসলে অনেক দিন ধরেই এই অবস্থায় রয়েছে, তবে এখানে দেখলাম যে অনেক বালু ফেলছে, তার মানে কিছুদিনের ভিতর হয়তো এখানেও উঁচু উঁচু বিল্ডিং উঠে যাবে। তো সেই ক্ষেত্রে যারা ঘুরতে চান তারা এখনই উপযুক্ত সময়, কারণ এরপরে আর এরকম সুন্দর জায়গা থাকবে না। আর একটা ব্যাপার, তা হলো বেশ কিছুদিন আগে এই মাঠের ভিতরেই অনেক বড় মার্কেটের মতো হয়েছিল, মানে অস্থায়ী দোকান আর কি, মার্কেট ঠিক না। ওখানে আপনার বিভিন্ন রকম মাছ ফ্রাই, তারপরে আরও অনেক কিছু পাওয়া যায়। তো ওটা ভেঙে দিয়েছে, এখন এটা চলে গিয়েছে হলো বিরুলিয়াতে। বিরুলিয়া যে ব্রিজ রয়েছে, ওই ব্রিজ থেকে একটু নেমেই হাতের বাম সাইডে ওখানে আপনি গেলে আপনার পছন্দ মতো জিনিস খেতে পারবেন। অনেকে হয়তো এখানে আসলে এখন আর পাবেন না, তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলা যে এখন ওটা বিরুলিয়া চলে গেছে। আর কিছু অংশ আছে যেটা হলো এই মেট্রো রেলের
থেকে যেয়ে হাতের বাম সাইডে পেয়ে যাবেন। তো এখানে আসলে কি বাইক নিয়ে আসলে বা অটো ভাড়া করে নিয়ে আসলে আপনার ঘুরতে সুবিধা হবে, কিন্তু পায়ে হেঁটে যদি ঘুরতে চান তাহলে এখানের যে সৌন্দর্য সেটা ওইভাবে আপনি উপভোগ করতে পারবেন না। তো ভিউয়ার্স, মাঠটা আসলে অনেক বড় এবং এখানে যদি কেউ ক্রিকেট খেলতে চান ছুটির দিনে আসতে পারেন। এখানে এসে খুব এনজয় করে ক্রিকেট খেলতে পারবেন বন্ধুদের সাথে। তো বরাবরের মতো আবারও বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, শেয়ার দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো বেশিরভাগই থাকবে ঢাকা এবং এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। পাশাপাশি আরও অন্য কিছু যদি আমার চোখে পড়ে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমেই আমি আসলে বুঝতে পারবো যে আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও। যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও থাকবে ভাদুন। ভাদুন হলো নাটকের জন্য সেরা। ওখানে নাটক হয়, পাশাপাশি অনেক রিসোর্ট রয়েছে, অনেক পিকনিক স্পট রয়েছে। সব কিছুই আমি ছোট ছোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকলের সাথে থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।